তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো কেন এখন চানটা করব, মোবাইলটা দিয়ে বসে যাব। কেন? ওই শোনটা বলো বলো বলো। নিচো? কাগজপত্র নিয়েছি। যাই আজকে মাথা তো ডাক্তার দেখাতে হবে হসপিটাল থেকে, ওইখান থেকে আবার মেন ব্যাপার হচ্ছে নেফ্রোলজিস্ট দেখাতে হবে। সকাল সকাল বিছনাপত্রর কি অবস্থা দেখো, দুটো ঘরের অবস্থা যা তা, এদিকে কিটির বিছনাও যা তা, সব গুছাবো এই জাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি এই জাস্ট জিম থেকে ঢুকলাম, দেখো মুখ চোখের অবস্থা এখনো ফ্রেশ হয়নি, জাস্ট একটুখানি চেঞ্জ করলাম জামাটা, ব্যাস। এবার একটু মুখ চোখ ধোবো, ফ্রেশ হব। তার আগে ঘর দুয়ারগুলো সব গুছিয়ে নিই, কারণ হচ্ছে দিদি চলে এসেছে। দিদি বাসন মাজতে বললাম, তুমি আগে বাসন মেজে আসো, তারপরে এসে ঘরের ঝাড় দিয়া মোছা করবে। তো চলো বেশি দেরি করবো না, ঝটপট করে সব কাজগুলো সেরে নিই। ওই শোনটা বলো 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 বলো। সব নিয়েছো? কাগজপত্র নিয়েছি। যাই আজকে মাথা তো ডাক্তার দেখাতে হবে হসপিটাল থেকে, ওইখান থেকে আবার মেন ব্যাপার হচ্ছে নেফ্রোলজিস্ট দেখাতে হবে। তার জন্য ওইখান থেকে দেখি আবার হসপিটালে অ্যাডমিট করতে হবে। যাই কাজটা করে সকাল থেকে এখনো রেস্ট পাইনি, শরীর চলছে না, তাও চালাতে হবে, কিচ্ছু করার নেই। ওর জন্য এসে কি খেলাম বলো তো? ওটস খেলাম, 5খানা ডিম সেদ্ধ খেলাম, আর আবার একটা কলা খেয়ে নিয়েছি। সকালেও একটা খেয়েছিলাম, কারণ এনার্জি লাগবে, এনার্জি। টাটা, আবার দেখা হচ্ছে। 12টা বেজে গেছে, এখনো বাজার বের করা হয়নি। দেখো কি নিয়ে এসছে জিজ্ঞাসা করিনি, তোমার দাদাভাই তো চলে গেল, দেখতেই পেলে। এইদিকে দেখো নিয়ে এসেছে কাতলা মাছ। কাতলা মাছটা বেশ সুন্দর দেখতে লাগছে। এটা তো কালিয়া ছাড়া অন্য কিছু খাবোই না আমি তো। আর এর সাথে নিয়ে এসেছে হচ্ছে কিটি সোনার মেটে, আর সবজি নিয়ে এসেছে। সবজির মধ্যে দেখো কি নিয়ে এসছে, যেই ভেজিটেবিলের জুস খাই আমরা সকালবেলাতে, বিট, গাজর, আমলকি, আর সাথে পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, পেঁয়াজটাও আনতে বলেছিলাম। আর এদিকে কাতলা মাছটা ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখানোর মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এগুলো ফ্রিজে ঢুকানোর আগে একটু জল ধোয়া করে নিই। কিটি সোনাকে এখনো খাওয়ানো হয়নি, সেই কারণের জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছটা ছেড়ে দেব। মাছ একদিকে ভাজা বসিয়ে আমি চলে যাব কিটি সোনাকে খাওয়াতে, কারণ কিটি সোনাকে খাওয়াতে অনেকটা সময় লাগে। তো ততক্ষণে মাছটা ভাজা হয়ে যাবে আশা করি 1 পিঠ। চলো এবার কিটি সোনাকে তাহলে খাই নি, ওকে খাওয়াতেই ভীষণ ঝামেলা। চলো একটা পার্সেল এসেছে আমার ফ্লিপকার্ট থেকে, মিশো। এদিকে দেখো মাছের ঝোল রেডি, উচ্ছে ভাজা, তোমার দাদাভাইয়ের ভাত বেড়েছি। এই হচ্ছে আজকের মেনু। কি বললো হসপিটাল থেকে? কালকে আইকিউ সিটিতে ডাক্তার দেখাতে যেতে হবে, আর ডাক্তারবাবু যেটা ধরো লিখে দেবে যে হ্যাঁ ইমিডিয়েট ডায়ালিসিস যেটাই বলবে, সেই হিসাবে সেটা করতে হবে। মানে এতদিন ধরে টেস্ট চললো কনফার্ম হওয়ার জন্য যে হ্যাঁ যে ওনার কিডনির কি ব্যাপার আছে। এরা তো বুঝেই গেছে কিডনির প্রবলেম, যে রিপোর্ট চলে এসেছে, বাট তার জন্য রেফার করছে যে ডাক্তার নেফ্রোলজিস্ট। হ্যাঁ আইকিউ সিটিতে কালকে দেখিয়ে তারপরে সেই ডাক্তারবাবু যেটা বলবেন সেটাই হবে। এটা হচ্ছে ব্যাপার। ভিতরে গেছিলে? ঢুকতে দিচ্ছে না তো, দেবে না তো, এটা ভিতরে ঢুকতে দিচ্ছে না। তার বাবু আসলো, আমি ওইখানে একজন পরিচিত ছিল, বাবুকে পাঠালাম, সই অনেক কটার ব্যাপার ছিল, সইগুলো করালাম, করিয়ে আবার ডাক্তারবাবুকে সই করিয়ে কাগজটা জমা করলাম। এটা হচ্ছে ব্যাপার। চলো টাটা, বাই বাই, সি ইউ। এখনো বাকি আছে, টাটা সি ইউ করলে হবে না। ছেলে স্কুল থেকে আসবে, তারপরে ছেলেই এন্ড করবে, আজকে আমি না। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো ভিডিওটাকে শেষ করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? নেক্সট কোন ব্লগে। কেন? এখন চানটা করব, মোবাইলটা দিয়ে বসে যাব। কেন? ফাইনাল পরীক্ষা শেষ। মানে অশুদ্ধ করে এসেছে আমার ছেলে গো। পরীক্ষা কেমন হয়েছে? দারুণ হয়েছে।
চলো ছেলে ফ্রেশ হয়ে আসুক, ছেলেকে এবার খেতে দেবো। আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।